নমস্কার। আজকের রেসিপি রুই পোস্ত। এটি আমাদের বাঙালিদের খুব ট্রেডিশনাল একটা রান্না, খেতে খুব সুস্বাদু হয় এবং অল্প সময়েও হয়ে যায়। রুই পোস্তর জন্য আমি 8 পিস মাছ চাকা গাদা মিশানো নিয়েছি, 1 কেজি সাইজের রুই মাছ। এবার মাছগুলিতে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। 1 চামচ নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো ব্যবহার করবেন, এই রান্নায় বেশি হলুদ ভালো লাগে না। এবার নুন হলুদ দিয়ে ভালো করে হাতে করে আমি মাছগুলোতে মাখিয়ে নিয়েছি নুন হলুদ, যাতে ভালো করে মিশে যায়। এবার একটা বাটিতে পোস্ত, কাঁচা লঙ্কা এবং গোটা জিরে ভিজিয়ে রেখেছিলাম, তাতে পোস্ত বাটতে ভালো হয়। এবার বাটা পোস্ত, কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং বাটি ধোয়া জল। এবার কড়াইয়ে তেল গরম করে 2 চামচ সরিষার তেল, মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এবার ভেজে রাখা মাছগুলো একটি পাত্রে তুলে নিতে হবে। এক এক করে মাছগুলো তোলা হয়ে গেছে। এবার ওই ভেজে রাখা তেলেই সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে 2 চেরানো কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ, এখন আপনারা আঁচটা লো আঁচেই রাখবেন, 8 চা চামচ নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা 2 মিনিট সময় ধরে ভাজবেন। যখন দেখবেন পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে, মোটামুটি সোনালি রং চলে এসেছে, তখন কুচনো টমেটো অ্যাড করে দিতে হবে। টমেটোর সঙ্গে আরও একটু সামান্য নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। টমেটোর সঙ্গে নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আমি দেখাচ্ছি, দেখুন টমেটোটা মোটামুটি নরম হয়ে গেছে, গলে গেছে। এইভাবে টমেটো দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে বেটে রাখা পোস্তটা দিয়ে নিতে হবে। মশলার সঙ্গে পোস্ত ভালো করে নাড়াচাড়া করে 1 মিনিট মতো পোস্ত দিয়ে বেশিক্ষণ ভাজবেন না। এবার বাটি ধোয়া জলটা দিয়ে নিতে হবে। পোস্ত বাটার জলটা আমি এড করে দিয়েছি। পোস্ত বাটার জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন ফুটে আসবে, তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে নিতে হবে। মাছ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দেখুন কি সুন্দর তেল ছেড়েছে। এবার মিনিট 5 জন্য ঢাকা দিয়ে নিয়েছি। ঢাকা খুলে দেখাচ্ছি, দেখুন সমস্ত মশলার সঙ্গে মাছগুলো সুন্দরভাবে মিশে গেছে। আবার ভালো করে উল্টে পাল্টে নিব। এবার আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর হয়ে গেছে রান্নাটি। গরম ভাতের সঙ্গে খুব অসাধারণ লাগে। এবার মাছটাকে আমি একটি পাত্রে পরিবেশনের জন্য ঢেলে নিচ্ছি। গরম ভাত আপনারা রুটির সাথেও খেতে পারেন, খুব অল্প সময়ে হয়ে যায়। রান্নাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।